হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর যে অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 1 নম্বর স্কুল আছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.9999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো, আচ্ছা 0.9999, এখানে 5খানা 9 আছে। এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে 1 2 3 তিনটে সংখ্যা রাখতে হবে, কিন্তু 9কে যদি 1 বাড়াই, যেহেতু পরের সংখ্যাটা 9 আছে 5 সে বেশি, তাহলে 1 বাড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা 10 হয়ে যাবে, অর্থাৎ এই পুরো মানটা হবে 1.30। তারপর আছে c-3 হোল স্কোয়ার সমান c² - kc প্লাস 9, তাহলে কে এর মান বের করতে হবে। তো এটা a - b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলে পাই a² আচ্ছা a - b হোল স্কোয়ার সূত্রটা এখানে দেখে নাও, a² - 2ab প্লাস b², এটা আছে। তাহলে এর জায়গাতে c, b এর জায়গাতে 3, তাহলে a² - 2ab প্লাস b² হলো, আর ডান দিকটা হবে সমান c² - kc প্লাস 9, c² - 3 দুগুণ 6c প্লাস 3 3 9 সমান c² - kc প্লাস 9। দুই দিক দিয়ে c² কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, -6c ইজ ইকুয়াল টু -kc। এখন মাইনাস মাইনাস কেটে দিলাম, cc কেটে দিলাম, তাহলে পেলাম 6 সমান k বা k সমান 6। 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব তা লেখো। এখন ছোট দুটো সরলরেখার দৈর্ঘ্য যোগ করে যদি বড় যে সরলরেখাটা আছে তার চেয়ে ছোট হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না, আর ছোট না হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে প্রত্যেকটা আলাদা করে চেক করে দেখি কোন ক্ষেত্রে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটার চেয়ে বেশি হচ্ছে। তাহলে প্রথমে এতে আছে 2 সেমি, 4 সেমি আর 7 সেমি, তাহলে 2 আর 4 যোগ করতে হবে, 2 প্লাস 4 সেমি সমান 6 সেমি। এটা কিন্তু 7 সেমির চেয়ে ছোট, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। বি যদি আসি, বিতে আছে 3 4 6, 3 প্লাস 4 সেমি সমান 7 সেমি হলো, এটা 6 সেমির চেয়ে বড়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। বাকিগুলো দেখে নিই। সি এর দাগে কি আছে, সিতে আছে 4 5 12, 4 প্লাস 5 সেমি সমান 4 আর 5 মিলে 9 সেমি, এটা কিন্তু 12 সেমির চেয়ে ছোট, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আর ডিতে আছে 3 5 8, 3 প্লাস 5 সেমি সমান 8 সেন্টিমিটার, তাহলে এটা 8 সেন্টিমিটার বেরোলো, তাহলে এটাও সম্ভব নয়। তো এখানে বি উত্তর হবে। দুই দিকে আছে হিসাব করে দেখো 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে গুণফলের বর্গমূল যদি 2 হয়, তাহলে গুণফলটি কত ছিল, 2 এর বর্গ ছিল, অর্থাৎ 2 এর বর্গ করতে হবে। 2 এর বর্গ সমান 2² সমান 2 × 2, তাহলে হলো 4, তাহলে
একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 4 পাবো? তার মানে কি? তার মানে 4 দিয়ে এই 4কে যে ভগ্নাংশটা দেওয়া আছে ওই ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। 4 ভাগ 35/42। এখন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, বা পরের সংখ্যাটাকে উল্টে লিখতে হয় বা অনন্যক লিখতে হয়। তাহলে সেটাই লিখছি। সমান 42 আর 4 গুণ করতে হবে। 4 2 8, 4 4 16 আর নিচে 35। তাহলে ভগ্নাংশটা এটা। তো আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। 35 35 2 70, 4 35 140। এখানে পেলাম 8, এখানে পেলাম 2, 28। 4 পূর্ণ, আচ্ছা এখানে একটা কাটাকুটি হবে। কাটাকুটি বলতে 7 দিয়ে কাটলে 6 7 42, 5 7 35। তাহলে আর সোজা হয়ে গেল, ছোট হয়ে গেল। সমান 4 ছক 24/5। তাহলে এই বড় ভাগটা না করে 5 দিয়ে 24কে ভাগ করলাম। 4 5 20, তাহলে 4 পূর্ণ 4 5। তাহলে ভগ্নাংশটি হলো 4 পূর্ণ 4 5। এবার আছে যে ঘন্টায় 48 কিমি, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যখন ট্রেনটি সুড়ঙ্গ অতিক্রম করছে তখন সুড়ঙ্গের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে 21 সেকেন্ডে কত পথ গেল সেটা যদি বের করি, সেই পথটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। সুতরাং সেই পথটা বের করে তার থেকে ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার যদি বিয়োগ করি তাহলে কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম বের করতে হবে 21 সেকেন্ডে ট্রেনটি কত পথ গেল সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখে ফেলি গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব হবে মিটারে, আর সময়টা হিসাব করব সেকেন্ডে। তাহলে ট্রেনের গতিবেগ দেওয়া আছে 48 কিমি। তাহলে দূরত্বের জায়গাতে 48,000, যেহেতু কিমিটাকে মিটার করছি, আর 48 কিমি ঘন্টায় লেখা আছে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সুতরাং এখানে 3600 দিলাম। এবার 21 সেকেন্ডে কত পথ যায়, তাহলে এখানে 21 আর এখানে প্রশ্ন চিহ্নের এখানে আমরা x ধরতে পারি। তাহলে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। সুতরাং সমানুপাতটি হবে বা সমানুপাতটি হলো এটা ইজ টু এক্স। তাহলে 48,000 ইজ টু এক্স সমানুপাতি 3,600 ইজ টু 21। তাহলে যদি বাই দিয়ে লিখি 48,000 বাই এক্স সমান 3,600 বাই 21। বজ্র গুণ করলে 3,600 এক্স আর এটা আর 21 গুণ হবে। তিন 3,600 এক্স সমান 48,000, তার সাথে গুণ হলো 21। তাহলে এখান থেকে এক্সের মান পাবো, এক্স সমান 48,000 ইন্টু 21, তার নিচে আসবে 3,600। দুটো করে শূন্য কেটে দিই, তাহলে অনেকটা সোজা হয়ে যাবে। 12 দিয়ে কাটলে 4 12 48, 12 দিয়ে কাটছি তাহলে 4 হবে, শূন্যটা বসালাম। আর এখানে 12 দিয়ে কাটলে 3 12 36, 3 এবং 21 কাটলে 7 হয়, তাহলে পেলাম 4 7 28 অর্থাৎ 280। তাহলে সুড়ঙ্গ প্লাস ট্রেনের দৈর্ঘ্য মিলে 280। সুতরাং সুড়ঙ্গ ও
এখানে আছে সুড়ঙ্গ, হ্যাঁ, সুড়ঙ্গ ও ট্রেনের দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি 280 মিটার। অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 থেকে বিয়োগ করতে হবে 100, সমান 180 মিটার। এখানে পরবর্তী 3 দাগ আছে যে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চটিকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো। তাহলে এই যে মোট খরচকে আমি যদি প্রতি বর্গমিটারের জন্য যে 21 টাকা খরচ হয় এই 21 দিয়ে ভাগ করি, তাহলে আমি একটা ক্ষেত্রফল পাবো। আবার এখান থেকে মঞ্চের প্রস্থ এক্স এবং দৈর্ঘ্য 2x ধরে, দ্বিগুণ যেহেতু বলা আছে সেহেতু দৈর্ঘ্য হবে 2x, তাহলে সেখান থেকে আরেকটা ক্ষেত্রফল পাবো, এটা x দিয়ে আর একটা সংখ্যা দিয়ে। তাহলে এই ক্ষেত্রফল দুটো সমান লিখব। তাহলে এখানে প্রথমে কাজ হবে মঞ্চের প্রস্থ ধরে নেওয়া। মনে করি মঞ্চের প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা লিখতে হবে বর্গমিটার, সমান 2x স্কোয়ার বর্গমিটার। আবার মঞ্চের ক্ষেত্রফল সমান, ওখানে আছে 6048, তাকে কিনা 21 দিয়ে ভাগ, কারণ মোট খরচ 6048 এবং প্রতি বর্গমিটারের জন্য খরচ 21 টাকা, তাহলে 21 দিয়ে 6048কে ভাগ করলে মঞ্চের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এখানে কাটাকুটি করতে হবে, 3 দিয়ে কাটলে 3 সাথে 21, এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 0, 48, 3 ষোলং 48, তাহলে 2016কে 7 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 7 দুগুণ 14, বিয়োগ করে হবে 6, 1, 7 8টা 56, তাহলে এখানে বিয়োগ করে 6 আর 5 দিলে 11, 6 7 8টা 56, তাহলে ভাগ করে হচ্ছে 288, সমান 288 বর্গমিটার। তাহলে 2x স্কোয়ার বেরিয়েছিল ক্ষেত্রফল, এখানে বেরোলো 288, দুটো আলাদাভাবে করে হিসাব করলাম আর দুটোই ক্ষেত্রফল, তাহলে এটা সমান হওয়ার কথা। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 2x স্কোয়ার সমান 288 বা x স্কোয়ার সমান 288, এই 2 দিয়ে ভাগ হবে, তাহলে 144 সমান 144, আর 144 মানে আমরা জানি 12 স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান যদি 12 স্কোয়ার হয়, এখান থেকে বলা যাবে x সমান 12। তাহলে এখানে প্রশ্ন ছিল যে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো। তো x সমান যদি 12 হয়, 2x সমান হবে 2 × 12, তাহলে 12 দুগুণ 24, তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, অতএব দৈর্ঘ্য সমান 24 মিটার ও প্রস্থ সমান 12 মিটার। তিন দাগে আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23 প্রমাণ করতে হবে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab দেওয়া আছে। তাহলে যে মান বের করতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা যদি আমরা সূত্রে ভাঙি তাহলে এ বাই বি প্লাস বি বাই এ একটা এ বাই বি প্লাস বি বাই এ আসবে। তাহলে এখান থেকে এ বাই বি প্লাস বি বাই এর মান বের করার চেষ্টা করি। তার জন্য উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ স্কোয়ার একে এ বি দিয়ে ভাগ করলাম, বি স্কোয়ার একে এ বি দিয়ে ভাগ করলাম সমান 5ab, একেও এ বি দিয়ে ভাগ করলাম, অর্থাৎ উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করলাম। এ বি বি কেটে যাচ্ছে, এখানে বি আর বি একটা বি থাকছে, এ আর এ স্কোয়ার কাটলে একটা এ থাকছে। তাহলে পেলাম এ বাই বি প্লাস বি বাই এ সমান 5 পেলাম। তাহলে অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা এ বাই বি তার হোল স্কোয়ার লেখা যায়, প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এই ফর্মটা ব্যবহার করব, এ বাই বি প্লাস বি বাই এ, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার হলো মাইনাস 2a বি, এ বি বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে উপর নিচে, তাহলে এর মান 5 বেরিয়েছে। তাহলে এখানে 5 বসালাম, 5-এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 5-5 25 মাইনাস 2 সমান 23। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত, কারণ এখানে উত্তরটা দেওয়া আছে প্রশ্নে যে দেখাও 23। তারপর আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো সাজিয়ে লিখলে পাই এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 1/a স্কোয়ার। আমি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে সাজানোর চেষ্টা করব, কারণ এখানে মাইনাস আছে। তাহলে সমান, ও তাছাড়া আরেকটা উপায় করা যেত, এটা না করে আরেকটা উপায় করা যেত, সেটা হলো এ স্কোয়ারকে এ হোল স্কোয়ার, 1/a স্কোয়ারকে 1/a তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস 3। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমার এখানে দরকার এই সেকেন্ডটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই তিনটা এখানে আছে, এ কেটে দিলাম ওপর নিচে, তাহলে হলো এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 সমান, এই পর্যন্ত লিখে নিই এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার, বিয়োগ করলে মাইনাস 1 থাকছে, এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার, আর এখানে 1 মানে 1-এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এই রাশিমালা আছে, এখানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। এখানে আছে 25x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 9y স্কোয়ার। তো যেহেতু এখানে মাইনাস এবি পার্টটা যেটা আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র। তাহলে সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি ফাঁকা জায়গা দিয়ে রাখলাম। এখন যেখানে বি, এখানে আছে 9y স্কোয়ার, তাহলে আমরা 3y তার হোল স্কোয়ার লিখছি, আর 25x স্কোয়ার এটা 5x তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা এ পেলাম, এটা বি পেলাম, তাহলে এর জায়গাতে এটা আর বি এর জায়গাতে এটা। তো মিলছে কিনা দেখি, এখানে 25x স্কোয়ার ছিল, 5x তার হোল স্কোয়ার 25x স্কোয়ার হয়, এখানে 9y স্কোয়ার ছিল, এটা 9 স্কোয়ার হচ্ছে, আর মাঝখানটা ছিল মাইনাস 30xy, 5 2 10, 3 10 30, এটা 30xy হলো। তাহলে আবার এই সূত্রের দিকে তাকালে দেখতে পাচ্ছি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স সমান 3, ওয়াই সমান 2।
তো তাহলে এখানে মান বসাতে হবে 5 এক্সের মান বসাবো -3 ওয়াইয়ের মান বসাবো। এখানে মনে রাখতে হবে মানুষ সবসময় ব্র্যাকেটে লিখতে হবে, তাতে প্লাস মাইনাস ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এখানে কি করতে হবে, এখানে x সমান 3 ও y সমান 2 বসাতে হবে। তাহলে x এর জায়গাতে 3 বসালাম, y এর জায়গাতে 2 বসালাম, সমান 3 5 15 মাইনাস 3 2 6 হোল স্কোয়ার, 15 থেকে 6 বিয়োগ করলে 9 হোল স্কোয়ার সমান 9 নং 81। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।